নীল সাগরের রাজকন্যা। একটি জলপরীর গল্প। নীল সাগরের অনেক গভীরে, এক রহস্যময় জায়গায় বসবাস করত এক সুন্দরী জলপরী। তার নাম ছিল আরিয়া। অন্য সব জলপরীদের থেকে সে ছিল আলাদা। সে কেবল সাগরের সৌন্দর্য নয়, মানুষের পৃথিবী নিয়েও ছিল প্রচণ্ড কৌতূহলী। প্রতিদিন ভোরে, আরিয়া ভেসে উঠত সমুদ্রের পৃষ্ঠে। দূর থেকে সে দেখত মানুষ কিভাবে নৌকা চালায়, কেমন করে তারা হাসে, গানে মেতে ওঠে। মাঝে মধ্যে সে একদৃষ্টে তাকিয়ে থাকত এক তরুণ জেলেকে, যার নাম ছিল হৃদয়। হৃদয় প্রতিদিন সাগরে মাছ ধরতে আসতো, আর তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি। আরিয়া কখনো হৃদয়ের সামনে আসেনি, কিন্তু তার প্রতি একটা অজানা টান অনুভব করত সে। সময়ের সঙ্গে সঙ্গে সেই টানটা ভালোবাসায় পরিণত হয়। একদিন, ঝড়ের রাতে হৃদয়ের নৌকো উল্টে যায়। অন্ধকারে, বিশাল ঢেউয়ের মধ্যে সে ডুবে যাচ্ছিল। তখনই আরিয়া সাহস করে তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। গভীর সমুদ্রে, জীবনের ঝুঁকি নিয়ে, সে হৃদয়কে টেনে নিয়ে যায় এক নির্জন দ্বীপে। হৃদয় যখন জ্ঞান ফিরে পায়, দেখতে পায় এক অচেনা মেয়ে তার পাশে বসে আছে। নীল চুল, মুক্তোর মতো দাঁত, আর চোখ দুটো ঠিক যেন গভীর সমুদ্রের মতো গভীর। তুমি কে? হৃদয় জিজ্ঞেস করে। আমি আমি সমুদ্রের মেয়ে, আমার নাম আরিয়া। হৃদয় প্রথমে বিশ্বাস করতে পারেনি। কিন্তু আরিয়া তার গান গেয়ে, তার কণ্ঠে সমুদ্রের ঢেউয়ের শব্দ এনে, প্রমাণ করে দেয় সে সাধারণ মেয়ে নয়। সেই রাতে তারা অনেক কথা বলে। আরিয়া জানায় সে কিভাবে মানুষের পৃথিবী ভালোবাসে, কেমন করে হৃদয়কে বহুদিন ধরে দেখে এসেছে, আর কেমন করে সে জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। হৃদয় মুগ্ধ হয় তার সাহস, সৌন্দর্য ও কোমল হৃদয়। ধীরে ধীরে, তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়। তবে সমস্যা ছিল, আরিয়া মানুষ নয়, সে এক জলপরী। তার রাজ্য ছিল সমুদ্রের গভীরে, যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ। আবার হৃদয়ের জীবন ছিল ভূমিতে, যেখানে জলপরীদের ঠাঁই নেই। আরিয়াকে ফিরে যেতে হয় সাগরের রাজ্যে। সেখানে ছিল তার পিতা সমুদ্ররাজ নেরিও, যিনি খুব কড়া শাসক ছিলেন। তিনি জানতেন না যে তার কন্যা এক মানবের প্রেমে পড়েছে। কিন্তু একদিন, রাজ দরবারে খবর পৌঁছে যায়, সমুদ্রের রাজকন্যা একজন মানুষের সঙ্গে দেখা করেছে, এবং তার জন্য সমুদ্রের নিয়ম ভেঙেছে। রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন সমুদ্ররাজ। তিনি আরিয়াকে ডেকে বলেন, তুমি কি জানো, মানুষেরা আমাদের শত্রু? তারা সাগর নষ্ট করে, আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। তুমি কিভাবে একজন মানুষের প্রেমে পড়লে? আরিয়া উত্তর দেয়, সব মানুষ একরকম নয়, বাবা। হৃদয় একজন ভালো মানুষ। আমি তাকে ভালোবাসি। আমি চাই, আপনি আমাদের মেনে নিন। রাজা রেগে গর্জে ওঠেন, না, যদি তুমি তাকে বেছে নাও, তবে তুমি আর জলপরী নও। তোমার সব ক্ষমতা আমি কেড়ে নেব। আরিয়া চুপ করে থাকে, কিন্তু তার হৃদয় ছিল সত্যিকারের প্রেমের শক্তি। সে জানতো, প্রেমের জন্য কিছু না কিছু ত্যাগ করতেই হয়। সে শেষবারের মতো সাগরের তলদেশে তার বন্ধুদের সাথে দেখা করে। তারপর সে যায় সাগরের জাদুকরী মরিনা দিদির কাছে, যিনি বহু পুরনো ও জ্ঞানী এক জলপরী। মরিনা বলেন, তুমি চাইলে আমি তোমাকে মানুষ করে দিতে পারি। কিন্তু এর জন্য তোমাকে তোমার কণ্ঠস্বর ত্যাগ করতে হবে। তুমি আর গান গাইতে পারবে না। ভাবো, এই ত্যাগ তুমি করতে পারবে তো? আরিয়া নিঃশব্দে মাথা নেড়ে দেয়। পরদিন সকালে, হৃদয় দ্বীপে এসে দেখে আরিয়া বসে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। সে কেবল হেসে, চোখে চোখ রাখে। হৃদয় বুঝতে পারে কিছু একটা ঘটেছে। সে আরিয়াকে শহরে নিয়ে যায়, নিজের বাড়িতে রাখে। কয়েক মাস কেটে যায়। আরিয়া ধীরে ধীরে মানব জীবনের সাথে মানিয়ে নেয়। কিন্তু একদিন, সমুদ্রের ঢেউ আবার উত্তাল হয়। সমুদ্ররাজ রেগে যান, কারণ তার কন্যা ফিরে যায়নি। তখন তিনি সাগরে এক ঘূর্ণিবায়ু সৃষ্টি করেন, যাতে হৃদয়ের গ্রাম প্লাবিত হয়। হৃদয় আর আরিয়া বোঝে, কিছু না কিছু করতে হবে। তখন আরিয়া চুপচাপ সমুদ্রে ফিরে যায়। সে তার পিতার সামনে এসে গায়ে কার বলে, আমি ত্যাগ করেছি সব, কণ্ঠ, ক্ষমতা, সুখ। কিন্তু আমি ভালোবাসা পেয়েছি। আপনি যদি এই ভালোবাসাকে আশীর্বাদ না দেন, তাহলে আপনার কন্যাকে আপনি হারিয়ে ফেলবেন। রাজা কিছুক্ষণ চুপ করে থাকেন। তার কঠিন মুখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। হয়তো সেটা ছিল চোখের জল, হয়তো সমুদ্রের জল। তিনি ধীরে ধীরে বলেন, ভালোবাসা যদি সত্যি এত শক্তিশালী হয়, তবে আমি তোমায় আশীর্বাদ করি। কিন্তু মনে রেখো, এই পথ সহজ নয়। তারপর এক আশ্চর্য আলোয় আরিয়ার কণ্ঠস্বর ফিরে আসে।
সে আবার জল থেকে উঠে এসে হৃদয়কে জড়িয়ে ধরে। সমুদ্র সা